শ্রীমাভাষিত জ্ঞানোদায়িনী ডক্টর পূর্বা সেনগুপ্ত। সন্ন্যাসী। সন্ন্যাসে বড় অভিমান আসে। স্বামী অরূপানন্দের এই কথার সমর্থনে মা বললেন, হ্যাঁ, বড় অভিমান। আমায় প্রণাম করলে না, মান্য করলে না, হেন করলে না, তার চেয়ে বরং এই আছি বেশ, অর্থাৎ অন্তরে ত্যাগ। বৃন্দাবনে গৌর শিরোমণি বুড়ো বয়সে সন্ন্যাস নিলেন। যখন ইন্দ্রিয় টিন্দ্রিয়গুলোর প্রভাব কমে গেছে, রূপের অভিমান, গুণের অভিমান, বিদ্যার অভিমান, সাধুর অভিমান কি যায় বাছা? উদ্বোধনের বাড়িতে জনৈক প্রাচীনা স্ত্রী ভক্ত একজন সাধুর সঙ্গে কথা কাটাকাটি করে চলে গেলেন। মা বললেন, ও কে? গৃহস্থ? যায় এখান থেকে, যাক না, সাধু আমার জন্য সব ত্যাগ করে এখানে রয়েছে। সন্ন্যাসী বা গৃহস্থ যেই হোক না কেন, ঠাকুরের আশ্রয় যারা নিয়েছে তাদের সকলেরই মুক্তি হবে। সুতরাং তারা সবাই তো সমান। জনৈক সাধুর এই কথার মায়ের উত্তর, সে কি, ত্যাগী আর গৃহস্থ কি সমান? ওদের কামনা বাসনা কত কি রয়েছে, আর এরা তার জন্য সব ছেড়ে চলে এসেছে। এদের আর তিনি ভিন্ন কি আছে? সাধুদের সঙ্গে কি ওদের তুলনা হয়? ভগ্নীর বিবাহে জনৈক সাধুর না যাওয়ার ফলে তার বাবা মার মনক্ষুণ্ণ হওয়ার প্রসঙ্গে, হ্যাঁ, বড় দুঃখিত হয়েছে। তা হবেই তো, কিন্তু সাধু সন্ন্যাসী মানুষ বিয়েতে যাবে কেমন করে? অন্য সময় যাবে বই কি। জনৈক ভক্ত মায়ের কাছে বারবার গেরুয়া বস্ত্র ও সন্ন্যাসের জন্য বায়না করতে থাকায় মায়ের গম্ভীর উত্তর, গেরুয়ায় কি হবে বাবা? গেরুয়াতে কি আছে? তোমরা তো বিয়ে করনি, সন্ন্যাসী তো আছোই, আর যা যা দরকার সব ক্রমে হবে। তখন মঠের সাধুরা অনেক সময় অসুস্থ হলে সুচিকিৎসার জন্য কোনো গৃহস্থ বাড়িতে থাকতেন। স্বামী ঈশানানন্দ মায়ের কাছে এই প্রসঙ্গ তোলায় মা বলছেন, অসুস্থ হয়েছে বলে গৃহস্থ বাড়িতে সন্ন্যাসী কেন থাকবে? মঠ রয়েছে, আশ্রম রয়েছে। সন্ন্যাসী ত্যাগের আদর্শ। কাঠের স্ত্রীমূর্তি পুতুল যদি রাস্তায় উপুর হয়ে পড়ে থাকে, সন্ন্যাসী কখনোই পায়ে করেও উল্টে দর্শন করবে না। আর সন্ন্যাসী অর্থ থাকা একান্ত খারাপ। চাকরি বা টাকা না করতে পারে এমন জিনিস নেই, প্রাণ সংশয় পর্যন্ত। পুরীতে একটি সাধু থাকতো, সমুদ্রের ধারে। তার কিছু টাকা ছিল, তাই টের পেয়ে দুজন চেলা লোভ সামলাতে না পেরে সাধুটিকে খুন করে টাকা নিয়ে চলে গেল। এক অদীক্ষিতা স্বেচ্ছা গেরুয়াধারিণী মাকে পূজা করে প্রণামী দেওয়ায় মা আপত্তি করছেন, ও কি, তুমি আবার কেন গো গেরুয়া নিয়েছ, হাতে রুদ্রাক্ষের মালা? তারপর জিজ্ঞাসা করলেন, কোথায় দীক্ষিতা হয়েছ? স্ত্রীলোকটি অদীক্ষিতা জেনে মা বললেন, দীক্ষা না নিয়ে কোনো বস্তু লাভ না করে এই বেশ ধরেছ, এ তো ভালো করনি। বেশটি যে বড়, আমারই যে জোড়হাত হয়ে প্রণাম আসছিল ও করতে নেই। আগে বস্তু লাভ হোক। সকলে যে পায়ে মাথা দিতে আসবে তা নেবার শক্তি লাভ হওয়া চাই। উদ্বোধনে একদিন জনৈক যুবক ভক্ত সাধু হওয়ার ইচ্ছা প্রকাশ করলে মা নিকটস্থ এক সাধুকে দেখিয়ে বলেন, সকলেই যদি সাধু হবে তবে এদের দেখবে কে? এদের সব খাওয়া পড়া কে দেবে? ছেলেটি পরে বিবাহ করে।